আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? বন্ধুরা, আপনাদের মাঝে আমি আজকে এমন একটা সার্কুলার বিষয়ে আলোচনা করব যে তথ্যগুলি সবার জানা প্রয়োজন, যারা বাংলাদেশে আছে এবং যারা সৌদি আরব আছে বা অন্যান্য কান্ট্রিতে যারা আছে তাদেরও প্রয়োজন। কারণ আমাদের সৌদি আরবে এত পরিমাণ লোক যায় আমাদের বাংলাদেশ থেকে, দেখা গেছে ওইখানে প্রত্যেকের আত্মীয় স্বজন রিলেটিভ পরিচিত কেউ না কেউ সৌদি আরব আছে এবং কেউ না কেউ ঝামেলায়ও আছে, যার কারণে সবারই প্রয়োজন এই তথ্যগুলি। বিষয় হচ্ছে, সৌদি আরব যারা অবস্থানরত এখন কাজ করতেছে, বর্তমান কোম্পানিতে আছে, অথবা যাওয়ার পরে কোনো কোম্পানি পাচ্ছে না তারা, ঠিক আছে। আর কোম্পানি পাইছে বাট কোনো কারণে তারা কাজ পাচ্ছে না, আকামা পাচ্ছে না। তারপর কোম্পানি থেকে তাদেরকে দেখভাল করছে না, আবার অনেক সময় বিভিন্ন মরুভূমিতে নিয়ে ফালাই রাখতেছে, কোনো কাজ দিচ্ছে না। এরকম কোনো সমস্যা যদি সৌদি আরবে কারো থাকে, আত্মীয় স্বজন পরিচিত কোনো লোক কারো যদি এরকম থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এইখানে আপনার বিভিন্ন মাধ্যমে ওই জায়গা থেকে আর একটা কোম্পানিতে ট্রান্সফার করা যায় বিভিন্ন মাধ্যমে। আপনার সবচেয়ে সহজ হয় যদি কোনো লোক বর্তমান কোম্পানিতে আছে, তার আকামা হয়েছে, আকামার মেয়াদ এখনো আছে, শেষ হয়নি, আকামার মেয়াদ শেষ হওয়ার পর যায়, তার হাতে আকামা আছে, পাসপোর্ট আছে, কিন্তু তার কোনো না কোনো ঝামেলার কারণে সে অন্য কোম্পানিতে যাইতে চাচ্ছে, তাদের জন্য সহজ কম খরচে সে আর একটা কোম্পানিতে যাইতে পারবে। আর যাদের আকামা আছে বাট এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু এক্সপায়ার হয়েছে বেশি দিন হয় নাই, তাদের জন্য একটা সুযোগ আছে কম খরচে অন্য একটা কোম্পানিতে যাওয়ার জন্য। ভালো একটা কোম্পানি, এখানে আমি কিছু কোম্পানির নাম উল্লেখ করে দিছি কি কি কোম্পানিতে যেতে পারবে। যেমন কফি শপ ওয়ার্কার একটা কাজ আছে, মার্কেট ওয়ার্কার একটা কাজ আছে, ক্যাটারিং এর একটা কাজ আছে, মেইনটেনেন্স ওয়ার্কারের কাজ আছে, কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ আছে, কৃষি ওয়ার্কারের কাজ আছে। এখানে প্রত্যেকটা কাজেই আপনার ভালো মানের বেতন এবং কোম্পানিও ভালো। তাই আপনারা বলতে পারেন, ভাই কৃষি কাজ করার চাইতে কোম্পানিতে পয়সা থাকা ভালো, এটা বলতে পারেন অনেকে। বাট আপনার একটা লোক সৌদি আরবে কাজ পাচ্ছে না, অবৈধ, তার কাছে পাসপোর্টও নাই, অনেক এরকম অনেক লোক আছে যাদের কাছে পাসপোর্ট নাই, আকামা নাই, থাকার একটা জায়গা নাই, ঠিক আছে, এরকম অনেক লোক আছে অবৈধ হয়ে আছে। তারা সবসময় প্রতিটা মুহূর্ত দিন গুনতেছে কখন পুলিশে না জানি তারা ধইরা ফেলায় এবং দেশে পাঠায় দেয়, অথচ লাখ লাখ টাকা খরচ কইরা সে সৌদি আরব পাইছে। এরকম লোক আছে যাদেরকে কৃষি কাজ দিলে তারা কাজ করবে, কৃষি কাজে 1800 টাকা বেতন, ঠিক আছে। আর এইভাবে অবৈধ অবস্থায় থাকার চাইতে 1800 টাকা প্রতি মাসে যদি কাজ করে, আর সৌদি আরব তো আমাদের বাংলাদেশের মতো এত যেমন মাঠে বিলে চরে আপনার এই কাদার যে বিষয়টা, আমরা কাদা বলি আঞ্চলিক ভাষায়, আপনারা কি বলেন জানি না, এই কাদার ভিতরে কাজ করতে হয় না কৃষি কাজ। সৌদি আরবে বালু মাটি, ওইখানে বেশি ফসল হয়, আলু, পেঁয়াজ, তারপর হলে গিয়ে আপনার খেজুর, এই জিনিসগুলি বেশি হয়, আলু, পেঁয়াজ, খেজুর, এই তিনটা কাজ বেশি হয়। যাই হোক, এই কাজগুলি আছে, এই কাজটা যে কেউ চাইলেই যেতে পারবে না এখান থেকে। যেমন এক নম্বর একটা কাজ আছে, যে কেউ চাইলে এখানে যেতে পারবে না, প্রত্যেকটা কাজের শর্ত আছে। মার্কেট ওয়ার্কারের একটা শর্ত আছে, এটা কথা বললেই বোঝা যাবে কে কোন কাজে যাইতে পারবে, ঠিক আছে। মেনটেন্যান্স একটা কাজ আছে, কনস্ট্রাকশন, সবাই সব কাজে যাইতে পারবে না আর যাইতে চাইবেও না, এলো বিষয়। আর বর্তমানে যারা সৌদি আরব থাকা অবস্থায় যাদের আকামা আকামা নাই, পায় নাই, ঠিক আছে, আকামা পায় নাই কিন্তু আপনার হলে গিয়ে পাসপোর্টও নাই, তাদের জন্য এক ধরনের ব্যবস্থা করতে হবে। আবার যাদের মনে করেন আকামা আছে কিন্তু অনেক বছর হয়ে গেছে, কিন্তু এটা এক্সপায়ার হয়ে গেছে, এই বিভিন্ন অনেক বিষয় আছে, এই বিষয়গুলি আপনার কথা বইলা সমাধান করতে হবে। যেমন এক একজনের বিভিন্ন সমস্যা হতে পারে, ওইখানে টুকটাক মামলা থাকতে পারে। আবার সৌদি আরবের বিভিন্ন নিয়ম কানুন আছে, যেমন ছোটখাটো কিছু পেমেন্ট আছে, পেমেন্টগুলি না দিলে অটোমেটিকলি তার নামে জরিমানা চলে আসে সৌদি আরবে। এই বিষয়গুলি আলোচনা করলে বোঝা যাবে, ভিডিওতে এইভাবে বলা যাবে না বা বোঝানো যাবে না। যাই হোক, এখন এই সার্কুলারটার মানে হয়তো সবাই বুঝতে পারছেন, এইটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য যারা বর্তমানে সমস্যায় আছেন তাদের জন্য, মূলত যারা সমস্যা আছেন সৌদি আরবে। আর বাংলাদেশ থেকে যদি কেউ যেতে চায়, খুব দ্রুত কেউ যদি যেতে চায় তাহলে দেওয়া যাবে। যেমন কারা যেতে পারবে বাংলাদেশ থেকে, যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, মেডিকেল ফিট আছে, সবকিছু রেডি, শুধু পাসপোর্ট জমা দিলেই ভিসা হবে, ঠিক আছে, একমাত্র তারা যেতে পারবে। মোট কথা 1 মাস না, 15 দিন বা 20 দিনের মধ্যে যারা ফ্লাইট দিতে পারবে, একমাত্র তারা গিয়ে এই কোম্পানিগুলিতে কাজ করতে পারবে, তাছাড়া সম্ভব না। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওতে যদি কেউ উপকৃত হয়ে থাকেন, আর এই ভিডিওটা যদি আপনারা মনে করেন আপনাদের প্রয়োজন আছে, আপনাদের আত্মীয় স্বজন কারো প্রয়োজন আছে, পরিচিত কারো, অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। অন্তত আপনার এই আমাদের যে অ্যাড্রেসটা আছে, নাম্বারটা আছে, এটা অন্তত শেয়ার করে দেবেন, যাতে আমাদের সাথে যোগাযোগ করে ওই লোকটা ভালো একটা স্থানে যেতে পারে, সমস্যাগুলি সমাধান হয়। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট।
আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য সবসময় আমাদের ভিডিওগুলি লাইক দিয়ে রাখবেন। তারপর আমাদের যে ভুলগুলি আছে, সমস্যাগুলি আছে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন। আর হলে গিয়ে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই তো, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।